কেমন ছিল স্বৈরাচারদের আয়নাঘর নামক টর্চার সেল, যেখানে মানুষকে ঘুম করে রাখা হতো। দেখুন পুরো ভিডিও, যেখানে নিয়ে নির্যাতন করা হতো মানুষকে। এখন পর্যন্ত সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি ঠিক কত সংখ্যক মানুষকে এখানে নির্যাতিত হতে হয়েছে। ভয়ঙ্কর এই টর্চার সেলে মানুষকে রাখা হতো দিনের পর দিন, বছরের পর বছর, যাদেরকে খুঁজে পাওয়া যেত না। আজ আপনাদের শোনাবো এই আয়নাঘর নামক টর্চার সেল থেকে মুক্তি পাওয়া একজন মানুষের তিক্ত অভিজ্ঞতার কথা। কেমন ছিল তার সেই দিনগুলো, কিভাবে নির্যাতন করা হতো তাদেরকে, সেই ঘটনাগুলি শুনব। বলছিলাম মীর কাসেম আলীর পুত্র ব্যারিস্টার আহমেদ বিন কাসেমের কথা। তিনি বলেছেন, সেখানে থাকা অবস্থায় 3 বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো। মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম খেতে পারতাম না, পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট, মাঝে মাঝে সাথে একটা পেঁয়াজু বা অন্য কিছু থাকে, আর সকালের খাবারের বদলে রাতে 2টা রুটি দেয়। তাই আগেই বলে রাখতে হয়। তো আমি করলাম কি, লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম। একে তো সোয়াব, তার সাথে সাথে 3 বেলা 3 রকমের খাবার, আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতাম, আর রাতে সেহরির জন্য দেওয়া 2টি রুটি খেতাম। মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো, মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। একবার এমন হয়েছে যে রুটি বাদ, সেহরির জন্য ভাত তরকারি, পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম, কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বীভৎস তরকারি দিত, তাও আবার রাতে 2 বার। দ্বিতীয়টা সেহরির জন্য। আমি একবার আইএমএ বীজের 3 রোজা রাখার জন্য টানা 3 দিন শুধু ইফতার করেছি, আর কিছুই খাইনি। শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি। শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর পানি দিয়ে মিশিয়ে খেয়েছি। কি যে স্বাদ লেগেছিল। তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো না, সেগুলো ভেজে আমাদেরকে দিত। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল, সেগুলো 10 ভাগের 1 ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না, সেটা তারা নিজেদের পকেটেই ঢুকাতো। এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকে গালবন্ধ করত। একবার একজন বলে, আমরা কি মুসলমান না, আমরা জানি না রোজা কি, কয়টা রাখতে হয়, এই টাইপের কথা বলতো। ওইটাকে জাক্কুম বৃক্ষের মতো বলা হয়েছিল। জাক্কুম বৃক্ষের ঘটনাটা নিশ্চয়ই পড়েছেন। প্রতিটি কাজেই আমার অশ্রু ঝরেছে। মানুষ এত নির্মম কিভাবে হয়? ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে? কিভাবে তিনি নামাজের কথা বলতেন? তিনি কি মুসলমান? একজন মুসলমান কিভাবে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে? এই ছিল তার সংক্ষিপ্ত তিক্ত অভিজ্ঞতার কথা।